জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ সংশোধন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে মোট ১২টি সংশোধনের প্রকাশ করা হয়েছে, যার শুরুতেই বলা হয়েছে এই অধ্যাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ নামে অভিহিত হইবে। ২ নম্বরে বলা হয়েছে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখিবার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করিবার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করিবার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের শব্দগুলোর পরিবর্তে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন এবং বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সহযোগী, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধের সহযোগী পরিবারের শব্দগুলো ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে। ৩ উপদেষ্টা পরিষদ কাউন্সিল খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞা ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬শে মার্চ হইতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর, আল শামস তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা, যাহারা ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬শে মার্চ হইতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করিয়া ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাহাদের নাম অন্তর্ভুক্ত করিয়াছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আল বদর, আল শামস তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছে, এইরূপ সকল বেসামরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলোফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্তী নাগরিকগণ ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন, যথা ক হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল নারী বীরঙ্গনা এবং খ মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও চিকিৎসা সহকারী। মুক্তিযোদ্ধা পরিবারের সংজ্ঞায় বলা হয়েছে কোনো মুক্তিযোদ্ধার স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা, পিতা ও মাতা। ৪ নম্বরের দফা কয়ে ৩ বার উল্লেখিত মন্ত্রী শব্দটির পরিবর্তে মন্ত্রী বা উপদেষ্টা শব্দগুলি প্রতিস্থাপিত হইবে বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা শব্দগুলি ও কমার পর মুক্তিযোদ্ধার সহযোগী যুক্ত করা হয়েছে, আর মুক্তিযোদ্ধা পরিবারের শব্দগুলির পরিবর্তে মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধার সহযোগী পরিবারের শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ৫ নম্বরের খতে বলা হয়েছে কোনো মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা নহে শব্দগুলির পরিবর্তে কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী, যথাক্রমে প্রকৃত মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী নহে শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। বিলুপ্ত ও প্রতিস্থাপন করা হয়েছে কিছু শব্দ, এর মধ্যে আছে মুজাহিদ বাহিনী ও সনের।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও আদর্শ প্রতিস্থাপনের লক্ষ্যে শব্দগুলির পরিবর্তে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা ও মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের জন্য শব্দগুলি প্রতিস্থাপিত হইবে বলে উল্লেখ করা হয়েছে। ৬ নম্বরে প্রধানমন্ত্রী শব্দের পর বা প্রধান উপদেষ্টা শব্দগুলি সন্নিবেশিত করা হইবে বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে মন্ত্রী শব্দের পর বা উপদেষ্টা শব্দগুলি সন্নিবেশিত করা হইবে বলে উল্লেখ করা হয়েছে। ৭, ৮, ৯, ১০ ও ১১তে একইভাবে মন্ত্রী শব্দের পরে উপদেষ্টা, প্রতিমন্ত্রীর পরে উপমন্ত্রী শব্দগুলো প্রতিস্থাপন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট শব্দগুলির পরিবর্তে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী সংশ্লিষ্ট শব্দগুলো প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। ১২ নম্বরে কাউন্সিলের তহবিল সম্পর্কে বলা হয়েছে। তহবিলে অর্থ জমা হওয়া, উৎস ও অ্যাকাউন্ট পরিচালনার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।